কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা শিগগিরই দিতে শুরু করবো, কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না। বাংলার কৃষকদের জন্য দারুণ সুখবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে নতুনভাবে আবেদন করেছিলেন তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করে জানিয়ে দিয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার প্রসেসও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং স্ট্যাটাসের ঘরে অনেক পরিবর্তন চলে এসেছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পের বা কৃষকদের অনেকের নাম বাদ পড়তে চলেছে, কোন কোন কৃষকের নাম বাদ পড়তে চলেছে সেটা তো জানাবো অবশ্যই। এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলাতে আগে দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেক ভিউ থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। কৃষকদের জন্য দারুণ খবর, কৃষক বন্ধুর টাকা আসছে চলতি মাসে। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশেই থেকেছেন। তার এক উজ্জ্বল উদাহরণ কৃষক বন্ধু প্রকল্প। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং পশ্চিমবঙ্গ লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনেছে সম্মান, নিরাপত্তা। 2019 সালে 1 জানুয়ারি থেকে এই প্রকল্পের সূচনা হয়। শুরুতেই কৃষকের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বুঝে কৃষক বন্ধু প্রকল্পটি আরও শক্তিশালী উপযোগী করে তোলা হয়। 2021 সালে 17 জুন থেকে চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের সুবিধা রয়েছে, জমির পরিমাণ অনুসারে একজন কৃষককে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়। যে সমস্ত কৃষকের 1 একর বেশি চাষযোগ্য জমি থাকবে তাদের বছরে 10,000 টাকা দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকের 1 একর কম চাষযোগ্য জমি থাকবে তাদের বছরে 4,000 টাকা দেওয়া হয়। তবে এই 10,000 টাকা এবং 4,000 টাকা কৃষকদের বছরে দুটি কিস্তিতে সমানভাবে দেওয়া হয়। একটি হচ্ছে খরিফ সিজন এবং আরেকটি হচ্ছে রবি সিজন। 2026 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করে জানিয়ে দিয়েছে কৃষকদের এবার অ্যাকাউন্টে আরও বাড়তি 2,000 টাকা করে দেওয়া হবে। একটি হচ্ছে খরিফ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস এবং একটি হচ্ছে রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ মাস। কৃষক বন্ধু প্রকল্পটা কৃষকদের বছরে দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়। যাদের 1 একরের বেশি চাষযোগ্য জমি থাকবে তাদের বছরে 5,000 করে 10,000 টাকা দেওয়া হয় এবং যাদের 1 একরের কম জমি থাকবে তাদের 2,000 করে 4,000 টাকা দেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু আরও বাড়তি 2,000 টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আর যাদের 1 একরের বেশি চাষযোগ্য জমি থাকবে তাদের বছরে 7,000 টাকা 7,000 করে 14,000 টাকা পাবেন এবং যাদের 1 একর কম জমি থাকবে তাদের 2,000 করে 4,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্ট পাবেন। আপনাদের টোটাল হচ্ছে যাদের 1 একর কম জমি থাকবে তাদের বছরে 8,000 টাকা হচ্ছে এবং যাদের 1 একরের বেশি জমি থাকবে তাদের বছরে 14,000 টাকা হচ্ছে। এটা কিন্তু আপনারা দুটো কিস্তির মাধ্যমে সমানভাবেই পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো যদি কোনো কৃষকের যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় হঠাৎ মৃত্যুবরণ করে তার পরিবারকে রাজ্য সরকার 1 থেকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকে। এবার হাজার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন? এপ্রিল মাসে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য তাদের অপেক্ষার দিন শেষের পথে। গত কয়েক বছর অভিযানে দেখা গিয়েছে 2021 সালে টাকা ঢুকেছিল 17 জুন, 2022 সালে 27 জুন আর 2023 সালে ভোটের আগে 26 এপ্রিল আর 2024 সালে 12 জুন টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। সেই হিসেবে এবার সবাই ভেবেছেন এপ্রিল মাসে হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। শেষ মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারণ এপ্রিল মাস শেষ হতে চলেছে, এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুসারে মে মাসের মধ্যে খরিফ মৌসুমে টাকা দেওয়ার কাজ শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্রের মারফত জানাচ্ছে ইতিমধ্যে ব্লক অফিস থেকে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে কৃষকদের স্ট্যাটাসের ঘরে কিন্তু অর্থাৎ ট্রানজাকশনের স্ট্যাটাসের ঘরে কিন্তু আপনার ফাঁকা দেখাচ্ছে, মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার যে প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু সূত্রের মারফত জানা গিয়েছে। এটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে দেখা যাবে এডিএ আপলোডেড। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিএ অ্যাপ্রুভ না হলে সরাসরি আসতে পারে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের ক্ষেত্রে ডিএ অ্যাপ্রুভ হওয়ার পর তারপরে কিন্তু আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, সেটা আসবে। সেটি কিন্তু এটাই ইতিমধ্যে কিন্তু ঘোষণা হয়ে গেছে এবং আপনাদের খুব শীঘ্রই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা যারা নতুনভাবে আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসে যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন ইতিমধ্যে তাদের কিন্তু টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনেকের কিন্তু এডি অ্যাপ্রুভ চলে এসেছে, অনেকের ঘরে কিন্তু স্টার্টার ঘরে কিন্তু অনেক ফাঁকা দেখাচ্ছে। আপনাদের ডি অ্যাপ্রুভ আসার পরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশন আসবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার কৃষক বন্ধু প্রকল্পটা কোন কোন কৃষকরা পাবেন না এটা নিয়ে কিন্তু অনেক কনফিউজ
বেনিফিশিয়ারি আছেন ইতিমধ্যে কিন্তু অনেকের নাম বাদ পড়ে গিয়েছে, অনেকে কিন্তু ডিলেট ফার্মার দেখাচ্ছে অলরেডি, কিন্তু অনেকের নাম কিন্তু ডিলেট হয়ে গেছে। এর জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, কি পুনরায় কিন্তু আপনার টাকা পাওয়ার জন্য কি করতে হবে, প্রথমে আপনাকে বলবো আপনাকে প্রথমে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি করতে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, 1 নম্বর লাগবে আধার কার্ড, 2 নম্বর জমির কাগজ, 3 হচ্ছে ব্যাংকের পাসবুক সহ স্থানে কৃষি অফিস অথবা কৃষি ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। এটি সব মিলিয়ে বলা যায় কৃষকদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। টাকা কবে আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণায়। আর নিজের আধার লিঙ্কের ওপর আধার যদি সব কিছু সঠিক থাকে তবে চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের সরকারি ঘোষণা অনুসারে কিন্তু আপনাদের সঠিক সময়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, সেটা কিন্তু কৃষি দপ্তর থেকে জানিয়ে দিয়েছে। আপনাদের খুব শীঘ্রই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবার যে বাংলা শস্য বীমা প্রকল্পটা কবে ঢুকবে, প্রকৃতি দুর্যোগ ক্ষতিগ্রস্ত 2,35,000 বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের ফসলের ক্ষতিপূরণ বরবাদ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পাঠানো হবে। আর্থিক সহায়তার পরিমাণ হচ্ছে মোট 293 কোটি টাকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিগ্রস্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। কিন্তু ডিবিটির মাধ্যমে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ আপনাদের পিএম কিষানের যেভাবে আপনারা টাকা ঢুকবে সেইভাবে কিন্তু এবার বাংলা শস্য বীমা প্রকল্পটা খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবার যা কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে, প্রথমে টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ এবং হাওড়া। তারপর বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হতে পারে। এটা কিন্তু সূত্রের মারফত জানা যাচ্ছে, এটা কনফার্ম না যে এইসব জেলাগুলিতে আগে টাকা ঢুকবে। টাকা পাওয়ার আগে অবশ্যই আপনি স্ট্যাটাস চেক করে নিন। কৃষক বন্ধু পোর্টালে গিয়ে নথিভুক্ত কৃষক তথ্য অপশনে ক্লিক করুন, আপনার মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখুন। যদি স্ট্যাটাস ঘরে এডি অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যাট লেখা থাকে তবে বুঝে নেবে আপনার টাকা পেতে কোনো রকম অসুবিধা না। তো আপনাকে এবার দেখিয়ে তো আপনার কীভাবে আপনারা চেক করবেন স্ট্যাটাস, এবার আপনি টাকা পাবেন কি না এবং আপনার টাকা পেতে কতদিন লাগবে, কবে আপনাদের টাকা ঢুকবে, এবার আপনার স্ট্যাটাস করে কী দেখাচ্ছে সেটা কীভাবে চেক করবো তার জন্য আমরা চলে যাবো গুগলে। আমরা গুগলে চলে এসেছি, গুগলে এসে সার্চ করে নিয়েছি কৃষক বন্ধু। কৃষক বন্ধু বলে সার্চ করে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট, সেটা কিন্তু প্রথমে দিকে চলে আসবে। সো অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে 2 নম্বরে নথিভুক্ত কৃষক তথ্য অপশন আছে, সেই নথিভুক্ত কৃষক তথ্য অপশনে ক্লিক করবো। এরপর এখানে দেখেন সিলেক্ট করে দেবো আমরা কিসের মাধ্যমে দেখবো, আমরা সিলেক্ট করে নেবো। এখানে দেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি মোবাইল নাম্বার, যেটার মাধ্যমে চেক করবো সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করবো তার জন্য মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেখেন আইডি কার্ড নাম্বারটা যেহেতু আমি এখানে মোবাইল নাম্বার দিয়েছি তার জন্য এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। এবার এখানে আই অ্যাম নট রোবট আছে, এখানে চেক বসে ক্লিক করবো, তারপর সার্চ অপশনে ক্লিক করবো। তবে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছে। এরপর এখানে আই অ্যাম নট রোবটে ক্লিক করেছি, চেক বক্সে চলে এসেছে ঠিক চিহ্ন। এবার সার্চ অপশনে আমরা ক্লিক করবো। সার্চ অপশনে ক্লিক করে নিচ্ছি। এখানে দেখেন কৃষক পুরো ডিটেলস শো করছে। আপনারা হয়তো ভাবছেন এখানে 3 জন এখানে শো করছে, তো আমি মোবাইল নাম্বার চেক করেছি এখানে 3টা উপভোক্তা শো করছে। এখানে প্রথমে দেখেন আছে একই আইডি, তারপর কেবিআইডি, ভোটার কার্ডের আইডি, আধার কার্ডের আইডি, তারপর ফার্মার নেম অর্থাৎ কৃষকের নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, জমির পরিমাণ করে সেটাও শো করছে এবং স্টার করে দেখেন অ্যাপ্রুভ দেওয়া হচ্ছে এবং ট্যাঙ্গাসে স্টার করে পুরোটা ফাঁকা দেখাচ্ছে। এবং 2 নম্বর যার নাম আছে দেন 2 নম্বর কিন্তু এই কৃষক কিন্তু টাকা পাবে না, কারণ কিন্তু এনার কিন্তু কেওয়াইসি কমপ্লিট করা নেই, তার জন্য এখানে ডিলেটেড ফার্মার দেখাচ্ছে। আপনার প্রথমে বললাম এবং অনেক কৃষক কিন্তু নাম বাদ পড়তে চলেছে এবং অনেক কৃষক কিন্তু টাকা পাবে না। এই কৃষকের মধ্যে 3 জন যেহেতু নাম আছে তার মধ্যে কিন্তু একজন কিন্তু টাকা পাবে না, কারণ কিন্তু এখানে ডিলেটেড ফার্মার হয়ে গেছে। মানে এনার কিন্তু এখানে দেন ইনার কিন্তু এখানে আধার কার্ড নাম্বার শো করছে না, ভোটার কার্ড নাম্বার শো করছে, মানে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করলে কিন্তু এখানে ডিলেটেড যে ফার্মারটা অপশনটা আসছে সে ডেট ফার্মার অপশনটা আসবে না। তারপরে কিন্তু এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা হবে। কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 3 নম্বর যার নাম আছে তার কিন্তু অ্যাপ্রুভ দেওয়া আছে, তার কিন্তু স্টার করে দেখেন এখানে ট্যাক্স স্টার দেখেন ফাঁকা যাচ্ছে, মানে খুব শীঘ্রই এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওতে ভালো হতে লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।